আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আমি আজকে এই আসনটি নয়া সাজিয়েছি। তো আমি এই আসনে তাবিজ লিখি, তাবিজ তৈরি করি। তো এই আসনে আমি তবিব করি। তবিব যেকোনো ব্যক্তিকে এই আসন থেকে বসে তাবিজ লেখে অথবা যেকোনো ব্যক্তির যেই রোগ আমি এই আসন থেকে তবিব করে তবিব দিই। তো দেখেন, অনেক ব্যক্তিরা তাবিজ লেখে অথবা যেকোনো ব্যক্তির তবিব, কিন্তু পবিত্র জায়গা হইতে হবে। তাবিজ লিখতেই পবিত্র জায়গা হইতে হবে। যেকোনো জায়গায় বসে তাবিজ লিখবেন। তারপরে অনেক ব্যক্তির কাজ হয় না, তাবিজ অথবা যেকোনো তবিবে কাজ হয়। কেন কাজ হয় না? আপনারা সুন্দরভাবে আসন তৈরি করে তারপরে আসনে বসে তাবিজ লিখতে। তো যেকোনো তাবিজ লেখেন, আমিও তো আপনাদেরকে তাবিজ দিয়ে থাকি আমার চ্যানেলে। তো আপনারা প্রথমে আসন একটি যে পবিত্র জায়গায় সাজিয়ে নেবেন এমনভাবে। তো আপনারা ধূপকাঠি অথবা মোমবাতি জ্বালিয়ে তারপর আপনারা তাবিজ তৈরি করবেন। দেখবেন আপনারা 100% উপকারিত। তো আমি সেগুলো কথা বলে লাভ নাই। আপনারা তো জানেন পবিত্র জায়গা লাগে তাবিজ তো আমি আজকে একটি নকশা নিয়ে এসেছি, আপনাদেরকে দিয়ে দেব নকশা। আয়াত, আয়াত বলতে পারেন অথবা মন্ত্র বলতে পারেন। তো এইটি লেখে যদি কোনো মহিলাকে খাওয়াতে পারেন তাহলে পুত্র সন্তান লাভ করবে। তো আমি বলে দেব বিধি কিভাবে করতে হয়। তো আমি আয়াতটির দিকে চলে যাই, আমি বিধিও বলে দেব কিভাবে করতে হয়। তো দেখে নেন আপনারা, আয়াতটি আমি বলে দিই, বিধিও বলে দেব কিভাবে করতে হয়। প্রথমে বিধি বলে দিই, তারপরে আমি আয়াতটি দেখিয়ে দেবো আপনাদেরকে, তারপরে আপনারা বুঝে যাবেন। তো প্রথমে দেখে নেন পুত্র সন্তান প্রাপ্তির মন্ত্র। আমি মন্ত্রটি দেখিয়ে দেবো। আমি প্রথমে বিধি বলে দিই, আপনারা শুনে নেন। বিধি: গর্ভবতী স্ত্রীকে 41 দিন পর্যন্ত পানের পাতায় নিচের আয়াত বা মন্ত্রটি লিখে মহিলাকে খেতে দিলে গর্ভবতী স্ত্রী পুত্র সন্তান প্রসব করবে। মন্ত্র বা আয়াতটি হলো, তো আপনারা দেখে নেন। এই আয়াতটি আপনারা প্রথমে লিখে নেবেন। অলকুমুজ্জ করু ওয়া লাহুল উনস তিলিকা উজন কিস মতুন রহিম। তো আমি আবার বলতে, আপনারা দেখে নেন। উলকুমুজ্জ করু ওয়া লাহুল উনুস তিলিকা জন ইস মতুন রহিম। আপনারা আয়াতটি ভালো করে দেখে নেন। এইচডি কোয়ালিটি বাড়িয়ে কিন্তু স্ক্রিনশট মেরে রেখে নেবেন। তারপরে আপনারা এই আয়াত দিয়ে কাজ করতে পারেন। এই আয়াত আপনারা প্রথমে পানের উপর অঙ্কন করবেন, পানের উপর লিখবেন। পানের উপর লেখে ওই পানটি আপনারা মহিলাকে 41 দিন পর্যন্ত পানের পাতায় নিচের আয়াতটি লেখে 41 দিন ওই ব্যক্তিকে খাইতে হবে। খেতে দিলে গর্ভবতী স্ত্রী পুত্র সন্তান প্রসব করে। তো আপনারা কাজ করতে পারেন এই আয়াতটি দিয়ে, কিন্তু আপনারা পবিত্র জায়গায় বসে লিখবেন। তারপরে আসনে ধূপকাঠি অথবা মোমবাতি জ্বালিয়ে এই আয়াতটি অঙ্কন করবেন। তো দেখবেন ফল পাবেন। যে কোনো জায়গায় বসে লিখবেন না। আপনারা যে কোনো পবিত্র নামাজের সাথী অথবা আপনাদের শাল্লু যদি থাকে, হিন্দু যদি হয়ে থাকে তাহলে শাল্লু যদি থাকে তাহলে শাল্লুর উপর বসে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই আয়াতটি লিখবে। তারপরে মহিলাকে 41 দিন পর্যন্ত খেতে দেবে। দেখবেন আপনারা ফল পাবেন। তো আমি এই চ্যানেলে যতটুকু পারি এতটুকু বিদ্যা দিয়ে যাব। আপনাদের যদি ভালো লাগে দেখে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সরাসরি কিতাব থেকে দিয়ে থাকি অথবা আমার যেটি জানা আছে সেইটি দিয়ে। আমি কখনো মিথ্যা ভিডিও এই চ্যানেলে দেই না। যদি আপনারা প্রথমে কাজ করে দেখবেন, যদি ফল পান তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ফল পান না তাহলে মিথ্যা চ্যানেলে তো থেকে লাভ নাই আপনাদের। আমি সময় সত্যি বিদ্যা দিয়ে থাকবো। আপনারা আমাকে সাপোর্ট দেন, আমি কয়েকদিনের ভিতরে ফেস দিয়ে দেব। যদি আপনারা সাপোর্ট দেন, আমাকে এগিয়ে দেন, আমি ফেস দিয়ে দেবো। এই চ্যানেলে ফেস দিয়ে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকু ভিডিও এখানে রইল। আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।